স্মার্ট ওয়াচের কথা আমরা সবাই শুনেছি। আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং এবং টোটালি রিভিউ করব। এই স্মার্ট ওয়াচটা আপনি চাইলে এটাকে আসলে স্মার্ট ব্যান্ড হিসেবে ইউজ করতে পারেন, আপনি চাইলে এটাকে হেলথ ট্র্যাকার হিসেবে ইউজ করতে পারেন। আমি আজকে টোটালি আপনাদেরকে এটা A to Z রিভিউ দিব এবং এটা আসলে কতটুকু কার্যকর এবং এটার মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে A to Z। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম RealTech মাস্টার। চলুন শুরু করি। এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ, বা আপনি এটাকে হেলথ ট্র্যাকার বা আপনি এটাকে স্মার্ট ব্যান্ডও বলতে পারেন, যেটা আমাকে GearBest.com থেকে রিভিউ ইউনিট হিসেবে সেন্ড করেছে। আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিংক পাবেন, যার মাধ্যমে এটা অনায়াসে কিনতে পারবেন। এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। আপনি এটা অ্যারাউন্ড আপনি $32 মধ্যে পেয়ে যাবেন। প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 2700 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। সো আমরা আসলে খুলে দেখি, এটা আসলে নাইসলি প্যাক করা। সো আমার মতে আসলে এটা বাজেটের মধ্যে বেস্ট মেবি হবে। তারপর আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ইনফরমেশন দিচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য। সো এটা জাস্ট আমরা এই যে ওপেন করলাম, করার পরে দেখুন আপনি এটা ওয়াচটা দেখতে ভালোই দেখা যাচ্ছে। আর যেহেতু চিপ রেট, তার মধ্যে ম্যাটেরিয়ালস দেখে বা লেদারের আসলে ফিনিশ দেখে মনে হচ্ছে যেটা মোটামুটি আপনার হচ্ছে পারফেক্ট দেখা যাচ্ছে। সো এবার দেখি ভিতরে কি আছে। এখানে চাইনিজ এবং ইংলিশ ভাষা দুইটাই আছে, আপনার যেটা মন চায় সেটা পড়ে আপনি এই ওয়াচটা ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আমরা পাচ্ছি চার্জিং কেস, সম্ভবত হ্যাঁ চার্জিং কেস, এবং চার্জিং কেসের সাথে মেবি আপনার কেবল পাবো। ইয়েস, সাথে হচ্ছে ইউএসবি কেবল। এটা নর্মাল ইউএসবি কেবল, আপনি চাইলে আপনার চার্জারও ইউজ করে এটাতে চার্জ দিতে পারবেন, আপনি চাইলে পাওয়ার ব্যাংক ইউজ করে চার্জ দিতে পারবেন। সো আমরা আগে দেখি ওয়াচটা কেমন। সো এই হচ্ছে আমাদের ওয়াচ। সো দেখতেই পাচ্ছেন যে এটা আসলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলা যেতে পারে। তারপর এটা কিন্তু আসলে ক্যামেরার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে, যেটা মনে হলো। 2700 টাকার মধ্যে আসলে এটার কিছু পাওয়া আসলে টাফ। তার মধ্যে এটা পুরোপুরি আমার যেটা মনে হলো এটা পুরোপুরি লেদারের এবং একটা গ্লসি ফিনিশ আসে, যেটার মধ্যে আপনি যে কোনো জায়গায় দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন এখানে চার্জ দিচ্ছি, চার্জে আপনি জাস্ট টাচ করবেন আর চার্জ হতে থাকবে। আপনি অ্যারাউন্ড 2 ঘন্টা চার্জ দিলে প্রায় 8 থেকে 10 দিনের মতো ইউজ করতে পারবেন। আমার মনে হয় 7 থেকে 8 দিন ইউজ করতে পারবেন, আমি যেটা বুঝি আর কি, যতটুকু মনে হলো। দেখুন হাতে পড়ার পরেও ওয়াচটা আসলে খারাপ দেখাচ্ছে না। এটা কিন্তু ছেলে বা মেয়ে কোনো ডিফারেন্স নেই, আপনি ছেলে হলেও ইউজ করতে পারবেন, মেয়ে হলেও ইউজ করতে পারেন সেম। সো এই হচ্ছে হলো ইউআই, দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট আপনার ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো স্টেপ কাউন্টার, আপনি কতবার হাঁটলেন ওটা দেখাবে, তারপরে হচ্ছে কত কিলোমিটার ডিস্টেন্স হাঁটলেন সেটা দেখাবে, কতটুকু আপনার ক্যালোরি বার্ন হলো সেটা দেখাবে। এখানে থেকে আপনি ক্লিক করে যদি 3 সেকেন্ড ধরে রাখেন, তাহলে কিন্তু আপনি যখন দৌড়াবেন বা আপনি যখন জগিং করবেন তখন আপনার হার্টবিট রেট কত থাকে এবং হচ্ছে আপনার কত স্টেপ আপনি দৌড়ালেন এবং কতক্ষণ দৌড়ালেন, টোটাল জগিং টাইমটা আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন এবং হেলথটা ট্র্যাকিং করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট আপনার হার্টবিট রেটটা চেক করতে পারবেন। দেখুন এখানে জাস্ট রিয়েল টাইম হার্টবিট চেকিং হচ্ছে, দেখুন 88 দেখাচ্ছে 87, একেবারে রিয়েল টাইম। আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি অ্যাকুরেট। দেন হচ্ছিল আমি চাইলে এটা ব্লাড প্রেশারটাও আমি মেনটেন করতে পারবো বা চেক করতে পারবো। দেখুন অনায়াসে কিন্তু আমি আমার রিয়েল টাইম ব্লাড প্রেশারটা চেক করে নিতে পারছি। তো এখানে আবার অক্সিজেনটা, আমার ব্লাডে যে অক্সিজেনের পরিমাণ সেটা কেমন আছে সেটাও চেক করতে পারছি। এখানে প্রায় 98%-এর মতো অক্সিজেন আছে। সো এটা আসলে ইজিলি বুঝতে পারবেন। এখানে আপনার মেসেজ বা নোটিফিকেশন থাকলে এখানে অপশনগুলো আসবে এবং মোড়ে ক্লিক করতে হবে। মোড়ের মধ্যে আপনি আরও কিছু অপশন পাবেন, 3 সেকেন্ড ধরে রাখলে এটার মধ্যে লগইন হবে। হ্যাঁ, এখানে থেকে আপনি স্টপ ওয়াচ পাবেন এবং আপনি এখানে ফাইন্ড ফোন পাবেন এবং আপনার ম্যাক অ্যাড্রেসটা পাবেন এবং হচ্ছে এখান থেকে পাওয়ার অফ অন সুইচটা পাবেন। তার মানে হচ্ছে আপনি এখান থেকে জোরে মানে 3 সেকেন্ড প্রেস করে আপনি অফ অন করতে পারবেন। সো এবার আমি দেখাচ্ছি যে কিভাবে কল আসলে আপনার নোটিফিকেশন এখানে ডিসপ্লে করবে। দেখুন আপনার ওয়াচের মধ্যে কিন্তু ডিসপ্লে করছে উইথ নাম্বার। সো এটা আসলে ভালো একটা ফ্যাসিলিটি। যদি আপনি মোবাইল একটু দূরে রাখেন বা কোনো জায়গায় পড়ে থাকে, তাহলে কিন্তু আপনার ওয়াচের মধ্যে কিন্তু ইনফরমেশন দিয়ে দিবে। এবং এসএমএস আসলেও কিন্তু আপনি এসএমএসটা আপনার মোবাইল না ধরে আপনি এখান থেকে পড়তে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে তার ডিটেলসগুলো দেখতে পারবেন। তো এখানের মধ্যে দেখুন মেসেজ অপশনে যখন যাবে, এখানে জাস্ট 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার নোটিফিকেশনগুলো প্রত্যেকটা এখান থেকে
আপনি এখানে আপনি টোটাল জিনিসটা ডিসপ্লে পাবেন। আপনি চাইলে এই ডিসপ্লেগুলো চেঞ্জ করতে পারেন, 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনার এই ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবেন এভাবে করে। আপনার যদি অন্য কোনোটা থাকে পছন্দে তাহলে সেটা দিতে পারবেন। দেখুন এখানে আপনার ব্লুটুথ ইন্ডিকেটর এবং হচ্ছে আপনার ব্যাটারি ইন্ডিকেটর দেখাচ্ছে। এখানে যে ফাংশনেবল টাইমে এটা কিন্তু আপনার হার্টবিট রেট বা আপনার হচ্ছে ব্লাডের সাথে কানেক্টেড সব ইনফরমেশনগুলো এই বিন্দুর মাধ্যমে আপনার কিন্তু ট্র্যাকিং করা হয়। সো এবার আসি হলো অ্যাপসের ইন্টারফেস। অ্যাপসের ইন্টারফেসের মধ্যে দেখুন আপনি যখন অ্যাপস ডাউনলোড করে এটার সাথে কানেক্ট করে নেবেন, এখানে আপনি টোটাল ডিটেলস পাবেন। আপনি এটা মান্থলি ডিটেলসও পাবেন, ডেইলি ডিটেলস পাবেন, কতটুকু হেঁটেছেন, কতটুকু আপনার ক্যালোরি বার্ন হয়েছে, আপনি কতক্ষণ ঘুমিয়েছেন, এবং আপনার হচ্ছে আপনি চাইলে এখান থেকে টাইমিংও সেট করতে পারেন, আপনি কত স্টেপ পর্যন্ত হাঁটছেন, কতক্ষণ রান করছেন, তারপরে হচ্ছে হেলথ স্ট্যাটাস, এগুলা আপনি উইকলি স্ট্যাটাসও দেখতে পারবেন, মান্থলি স্ট্যাটাসও দেখতে পারবেন, যে বেটার না মানে খারাপ আছে, যাই হোক এইভাবে করে আপনি আসলে আপনার হেলথের জ্ঞানটা করতে পারবেন। তো এখানে সেটিংস আছে, সেটিংসে ইন্টারফেসটা কিছুটা আগের ব্যান্ডের মতোই, বাট এখান থেকে আপনি এক্সট্রা কিছু পাবেন বলতে কিছু এক্সট্রা বিল্ডিং ফিচার পাবেন, আদারওয়াইজ কোনো এক্সট্রা পাবেন না। এখানে দেখুন এখানে রিমাইন্ডার আছে। সো এখানে যদি রিমাইন্ডার করে দেন, আপনি 1 মিনিট যদি করে দিই আমরা, তাহলে ধরুন আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করি বা অনেক সময় অনেক আদার্স কাজ করার সময় আমাদের রিমাইন্ডার প্রয়োজন হয়, যে অনেকক্ষণ বসে থাকলে আমাদের শরীরের ব্যথা বা প্রবলেম হতে পারে। সেই জন্য আমরা ধরুন 20-30 মিনিট যদি সেট করে দিই, তাহলে টানা কাজের মাঝখানেও কিন্তু আমাদের যখন এই ওয়াচটা রিমাইন্ড করবে, তখন আপনি একটু উঠলেন, হাঁটাহাঁটি করলেন, তাহলে আপনার হেলথটা একটু ভালো থাকবে। এই আর কিছু না, জাস্ট দেখুন এখানে ওয়ার্নিং করবে ভাইব্রেশন, এবং হচ্ছে আপনাকে একটা ডিসপ্লে ওয়ার্নিং দিবে প্রতি আপনি যখন যদি রিমাইন্ডারটা সেট করে রাখেন। দেখুন জাস্ট 1 মিনিট আমি যেহেতু সেট করছি, 1 মিনিট পর পর আমাকে জাস্ট এই রিমাইন্ডারটা দিবে। এখন আমি যদি দেখুন এই যে জাস্ট একটা ইমো দিচ্ছে এবং সাথে হচ্ছে আপনার যে ভাইব্রেশন সেটা হচ্ছে। তো এছাড়াও আপনি এখানে পাবেন হচ্ছে আপনি চাইলে অ্যালার্ম সেট করতে পারেন, আপনি 4টা অ্যালার্ম সেট করতে পারবেন। আর আপনি এখন যদি সকালের অ্যালার্ম বা যে কোনো টাইমের অ্যালার্ম যদি সেট করে রাখতে চান, তাহলে এখান থেকে অ্যালার্ম সেট করে নিতে পারবেন। আমি এখান থেকে সেট করে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমি এটা অ্যালার্মটা এটার জন্য সেট করলাম, সেট করার পরে ওকে করলাম। দেখুন উপরে তাকালেই, আপনার কর্নারের দিকে তাকালেই কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। ওই যে উপরে দেখুন আপনি 4:50 হলেই আমার এখানে অ্যালার্ম আসবে, যেহেতু আমি 50-এ অ্যালার্ম দিই, সরি 60-এ অ্যালার্ম দিচ্ছি, মানে 5টায়। দেখুন সাথে সাথে কিন্তু আমার মোবাইল মানে ওয়াচের মধ্যে অ্যালার্ম হচ্ছে এবং হচ্ছে আপনার ভাইব্রেট হচ্ছে। সো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো দেন হচ্ছে আপনি এখান থেকে টেক ফটোজে ক্লিক করতে পারেন। টেক ফটোজে ক্লিক করে আপনি আপনার ছবি তুলতে পারবেন। দেখুন আপনি জাস্ট রিমোটলি আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে ছবি তুলতে পারতেছেন। এটা কিন্তু আসলে সেলফি স্টিকের মতো একটা ফিচার পাবেন, যে এটা কিন্তু আসলে অনেকের জন্য হেল্পফুল, যারা অনেক বেশি ছবি টবি তোলেন তাদের জন্য আই থিঙ্ক সো অনেক বেস্ট বলা যেতে পারে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ইন্টারন্যাশনাল কার্ডের অভাবে আসলে GearBest থেকে প্রোডাক্ট কিনতে পারছেন না, তারা নিচে ডিসক্রিপশনে রিয়েলমাটি গ্রুপের লিংক আছে, সেখান থেকে আপনারা জয়েন করে এই ব্যাপারে হেল্প নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।